হ্যালো গাইস, লোগোর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি আছি উইলসন চমগং। আজকের লোগো হবে অজয় যাদব। তো শুরু করছি। এইখানে অজয় যাদব দিয়ে আমি লোগো তৈরি করব। এর জন্য আমাকে এ এবং ওয়াই দিয়ে একটি আইকন তৈরি করতে হবে। তো এর জন্য আমাকে এইখান থেকে এ দিয়ে আমি প্রথমে শুরু করি। এইখানে আমি নেক্সা ফন্ট দিয়ে একটি ফন্ট রাখবো। এই ফন্টটি এখন আমাকে কেটে দিতে হবে। তো আমি কিভাবে কাটবো আমি দেখাচ্ছি। পেন্টুল টুল দিয়ে এখান থেকে এই পর্যন্ত রাখবো। রাখার পর এইভাবে টেনে দেখেন। ওকে, এখন আমি এটা ঠিক করব ঠিক মতো। হ্যাঁ, এখন আমাকে একটুকু টেনে একটু বড় করে দিতে হবে। ওকে, এখন এটা কেটে দিতে হবে। এইখানে দেখেন পাথফাইন্ডার দিয়ে আমি কেটে দিচ্ছি। এই যে পাথফাইন্ডার দিয়ে আমি কেটে দিলাম। ঠিক আছে, এখান থেকে আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করার পর এইখান থেকে দেখেন এই অংশগুলো কিছু সমান আছে, এগুলো কেটে দিচ্ছি আমি। এগুলো হলো পয়েন্ট, এই পয়েন্টগুলো আমি রাখবো না এই সব জায়গায় মাঝখানে। ওকে, এখন আমাকে এইটুকু এই পাশে দিয়ে দেব ওয়াইয়ের জন্য। তো এইটুকু ধরে এখান থেকে রিফ্লেক্ট করে দিতে হবে। আমি অল্টার ধরলাম চেপে, ক্লিক করে এখানে দেখেন কপি। তারপর এটা টেনে এইভাবে নিয়ে আসবো। আনার পর এইটুকু অর্ধেক ধরে কেটে দেব। এইখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে কেটে দেব। ওকে, দিয়ে আমি কেটে দিচ্ছি। কাটার পর এখন আমাকে এটুকু ধরে টেনে এইভাবে বানাতে হবে। এইটুকু ধরে টেনে এরকম বানাতে হবে পাতার মতো। এটুকু ধরে ঠিক এভাবে টান দেব, এটাও এভাবে ধরে টান দেব। টান দেওয়ার পর এখন আমাকে সবগুলো ধরে গ্রুপ করে দিতে হবে। আমি গ্রুপ করে দিলাম। এখন আমাকে এটুকু একটা সার্কেলের মধ্যে রাখতে হবে। এর জন্য আমাকে এখান থেকে সার্কেল নিতে হবে। আমি এখান থেকে একটা সার্কেল নিচ্ছি। ওকে, এটুকু নেওয়ার পর এটা ঘুরে দিচ্ছি স্ট্রোকে, যাতে আমরা দেখতে পারি। এটা একটু বেশি দূরত্ব হয়ে গেছে, এর জন্য আমি একটু কাছাকাছি করে দিই। ওকে, গ্রুপ করে দিলাম। এখন আমাকে এটুকু ধরে স্টক বাড়াতে হবে। উপরে একটু টেনে, হ্যাঁ বেশি চলে গেছে। ওকে, এখন আমাকে এটুকু স্টকটা আরেকটু সামান্য বাড়াতে হবে। ওকে, এখন আমাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড করার পর এখন আমাকে এটুকু কাটতে হবে। এর জন্য আমাকে একটু সামান্য জুম করতে হবে। এখন আমাকে এটা বাইরে, এই স্টকের বাইরে বের করে দিতে হবে। এবং আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা বের করে দিচ্ছি। এবং সবগুলো দেখেন শুধুমাত্র এটুকু ধরে সার্কেল এবং এটা ধরে এখান থেকে আমি ডিভাইড করে দিব। ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে দেখেন এই যেটা আমি সরিয়ে দিচ্ছি। এখন আমাকে এখান থেকে ধরে দেখেন এটুকু ধরে আমি অবজেক্টে যাচ্ছি। অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ করে দিচ্ছি। 10 করে দিলাম, 10 করে এটুকু কেটে দিচ্ছি। ওকে, এখন আমাকে ভিতরে যে অংশটুকু এটুকু ডিলিট করে দিতে হবে ব্যাক স্পেস দিয়ে। এটুকু ধরে আমি অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমাকে এটা কালার দিতে হবে। কালারটা আমি এখান থেকে ব্লু কালার দিচ্ছি এবং এটা ব্লু কালার দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাকে সবগুলো ধরে গ্রুপ করে দিতে হবে। এখন নিচের যে আমার কিন্তু লোগোর আইকনটা হয়ে গেছে। এখন নিচের লেখাটা আমাকে নেক্সা ফন্টে দিয়ে দিচ্ছি, নেক্সা, এবং সবগুলো চেঞ্জ করে দিচ্ছি। এটা শুধু আমি আপার কেস দিয়ে দিচ্ছি, সবগুলো বড় হাতের হবে। এখন আমাকে ক্রিয়েট আউটলাইন করে এটাকে শুধু ঠিকমতো বসাতে হবে। ওকে, এখন আমাকে নিচেরটুকু শুধু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে কালার দিচ্ছি। ওকে, তো আমার লোগোটি কমপ্লিট। এখন সবগুলো এটা রিমুভ করে দিচ্ছি, এটাও আমার দরকার নেই, সবগুলো শেষ। এখন
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল 0 দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে ওকে, আমার লোগোটি কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।